নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ স্বামী গম্ভীরানন্দজি মহারাজের লেখা থেকে ছোট করে একটি পাঠ করে শোনাচ্ছি। ভোগ নিবেদন করার পর মা দেখিতেন ঠাকুর সত্য সত্যই উহা গ্রহণ করিতেছেন। 1318 সালে ডাক্তার লালবিহারী সেন যখন জয়রামবাটি গিয়েছিলেন তখন তাহার অসুখ হয়। সে সময় মা তাহাকে একটু খিচুড়ি খাইতে দিয়া বলেন যে উহা খাইলে অপকার হইবে না, কারণ স্বয়ং ঠাকুর খাইয়াছেন ইহা। ডাক্তার প্রশ্ন করিলেন, ঠাকুরকে কি দেখতে পাওয়া যায়? মা উত্তর দিলেন, হ্যাঁ, আজকাল মাঝে মাঝেই এসে খিচুড়ি আর ছানা খেতে যান। একজন জগদম্বা আশ্রমে ক্ষেত করিয়া শ্রীমাকে বললেন যে ভোগ নিবেদন করিলে ঠাকুর উহা গ্রহণ করেন কিনা তা কিছুই বুঝতে পারা যায় না। তখন শ্রীমা জোর দিয়া বলিলেন, খান বই কি বাবা, প্রাণের ভিতর থেকে যদি নিবেদন করো ঠাকুর নিশ্চয়ই খান। তিনি আরও বলিলেন যে গোপালকেও তো খাবার জন্য আদর করিয়া ডাকিলে গোপাল নুপুর পায়ে ঝুমঝুম করিয়া আসিয়া হাজির হন আর আবদার করিয়া খান। জৈনিক স্ত্রী ভক্ত একদিন দুপুরবেলাতে ঘরে ঢুকিয়া দেখিতেছেন শ্রীমা সলজ্জ বধূটির মতন ঠাকুরকে ডাকিয়া বলিতেছেন, এসো খেতে এসো। আবার গোপাল বিগ্রহের কাছে গিয়াও বলিতেছেন, এসো গোপাল খেতে এসো। হঠাৎ স্ত্রী ভক্তের প্রতি দৃষ্টি পড়িতেই মা হাসিয়া বলিলেন, সকলকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি। এই বলিয়া মা ভোগের ঘরের দিকে যেই চলিলেন, মায়ের ভাব দেখিয়া স্ত্রী ভক্তের মনে হলো যেন সব ঠাকুররা তার পেছন পেছন চলিতেছেন। কি সুন্দর গল্পটি। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।